চমৎকার বক্তব্য রাখার জন্য। আসলে সময়ের ব্যবধানে হাঁটি হাঁটি পা করে ঐতিহ্যবাহী জালালাবাদ প্রেস ক্লাব আসলে 50 বছরে পা দিয়েছে। এই সুদীর্ঘ পথ চলাটা কিন্তু খুব সহজ ছিল না, নানান প্রতিবন্ধকতা ছিল। এই সুদীর্ঘ পথ চলতে গিয়ে আমাদের যে সমস্ত অগ্রজরা ইতিমধ্যে আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন, পরবাসী হয়েছেন, মহান আল্লাহ পাকের দরবারে আমরা কায়মন বাইককে চাই, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করেন। অনেকেই অসুস্থ বয়োবৃদ্ধ আমাদের মধ্যে এসে উপস্থিত হতে পারেন নাই, তাদের আমরা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমরা বক্তব্যের ফাঁকে ফাঁকে আমাদের আরও কিছু অতিথিবৃন্দকে পরিচয় করিয়ে দিব। আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি মোহাম্মদ হানিফ, সিনিয়র সহসভাপতি সিলেট বিভাগীয় ক্লাব, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য, রিপোর্টার্স ক্লাব, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আসলে অনুরোধ করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের অনুষ্ঠানের আর একজন আমন্ত্রিত অতিথি, বারবারের নির্বাচিত জনপ্রতিনিধি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, বারবারের নির্বাচিত জনপ্রতিনিধি জনাব রেজাউল হাসান কয়েস লুদি ভাই। জনাব রেজাউল হাসান কয়েস লুদি ভাইকে আজকের আমন্ত্রিত অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করি। জালালাবাদ প্রেস ক্লাবের সাহেব ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ প্রেস ক্লাবের 50তম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রেস ক্লাবের জালালাবাদ প্রেস ক্লাবের বিপ্লবী সভাপতি বন্ধুবর শিহাব আহমদ সাহেব, মঞ্চে উপস্থিত রাজনৈতিক অতিথিবৃন্দ, বিশেষ করে সিলেট রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, সিলেটের কৃতি সন্তান, সাবেক ছাত্রদল নেতা, ছাত্রদলের সোনালী ফসল, মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, শ্রদ্ধেয় বড় ভাই জনাব বদরুজ্জামান সেলিম ভাই, মঞ্চে উপস্থিত সিলেট রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ এবং বিশিষ্ট জনপ্রতিনিধি হিসাবে যিনি সিলেটের অঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করেছেন, অত্যন্ত অপরিচিত মুখ, ক্রীড়া সংগঠক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই রেজাউল হাসান কয়েস লুদি ভাই, সাবেক প্যানেল মেয়র এবং জনপ্রিয় কাউন্সিলর, মঞ্চে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের সঞ্চালক সাংবাদিক কামাল আহমদ খান সহ সবাইকে এই সন্ধ্যায় জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় অতিথিবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন এবং একটি দুঃখেরও বিষয় রয়েছে। আমরা এই প্রেস ক্লাবের সাথে দীর্ঘদিন ধরে জড়িত, সাংবাদিক হিসাবে কাজ করতেছি, পাশাপাশি সামাজিক অঙ্গনে এবং রাজনৈতিকভাবে আমাদের একটি পরিচয় রয়েছে, কিন্তু এই পরিচয় থাকার কারণে আমরা কোনো জায়গায় কোনো মতেই অবস্থান এবং পরিচয় দান করতে পারিনি। এই জন্য যে এই 17 বছর একটি গলা টিপে সরকার, অবৈধ পেশিস সরকার আমাদেরকে গলা এবং মুখ চেপে ধরে রেখেছিল। আপনারা অবগত রয়েছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা যারা রয়েছেন, বিভিন্ন রাজনীতিক বর্তমান স্বাধীন দেশের রাজনীতিবিদগণ আপনারা জানেন এবং অবগত রয়েছেন। আমরা এখন কাজ করতে চাই এই দেশের জন্য, এই বাংলাদেশের জন্য, এই দুর্নীতিগ্রস্ত দেশকে উন্নয়নের স্বার্থে আপনারা যে কাজ করতেছেন তার সহযোগী হতে আমরা এখন কাজ করতে চাই। আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা কষ্ট করে এসেছেন, সেই আমি আমার প্রেস ক্লাবের ট্রেজারার হিসাবে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমার সহযোদ্ধা বন্ধুদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।